আমরা দুই বউ সকাল থেকে রাত্রে পর্যন্ত খাই দাই আর ঘুমাই আর পায়ের ওপরে পা তুলে বসে থাকি। আমরা দুই বউয়েই পাপি, সেই কারণে তো এখনো পর্যন্ত বুড়ি শাশুড়িটাকে দিয়ে রান্না করাচ্ছি। বাড়ির যাবতীয় যা কাজ থাকে সব কিছুই আমরা বুড়ি শাশুড়িটাকে দিয়ে পরে করাই। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 5:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। প্রত্যেকদিনই ভাবি যে সকাল সকাল উঠবো, তবে আর সকাল করে হয়ে ওঠে না। যেদিনকে সোনামা রাত্রে জ্বালায় সেদিনকে ওই ভোর 4টের সময় করে ঘুমিয়ে যায়, তো সেই কারণে উঠতে একটুখানি দেরি হয়ে যায়। মিনিমাম 5:30-6টা মতো বেজে যায়। যদি সকালে উঠতে 15 মিনিট দেরি হয়ে যায়, ওইটাতে আমার অনেক টেনশন লাগে, কারণ আমার এই 15 মিনিটে বেশ অনেকগুলো কাজ সেরে ফেলি। তো সেই কারণে এই সকাল টাইমটা একটু মনে হয় সকাল করে যদি উঠতে পারি, আমার যাবতীয় যা কাজ থাকে ওই সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। তখন পর্যন্ত না সোনামা উঠছে, সোনামা উঠে গেলে তো আর কোনো কাজই করতে পারবো না। তো যাই হোক, এইদিকে আমি উঠে পড়ে এসে পড়ে সবার প্রথম ব্রাশটা করে নিচ্ছি। যেদিনকে একটু দেরি হয়ে যায় সেদিনকে তো খুব একটা ভালো করে ব্রাশ করি না, ওই যেমন তেমন করে করে পরে মুখটা ভালো করে ধুয়ে পড়ে চলে যাই। তবে আজকে যেহেতু হাতে একটুখানি টাইম রয়েছে, একটু সকাল করেই উঠেছি, সেই কারণে একটু বাইরের ওয়েদারটা উপভোগ করতে করতে ব্রাশটা করলাম। আর এই ঠান্ডা ওয়েদারে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ব্রাশ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে ব্রাশটা করে পরে ভালো করে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। এবারে মুখের মধ্যে একটুখানি ফেস ওয়াশ করে নিচ্ছি। এই সকালবেলায় যদি মুখটার মধ্যে একটুখানি ফেস ওয়াশ করা হয় তাহলে মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগে। আমি তো আগে গার্নিয়ারের একটা ফেস ওয়াশ ইউজ করতাম, তবে এই কিছুদিন হলো একটা নিম আর তুলসীর ফেস ওয়াশ ইউজ করছি। এই ফেস ওয়াশটা ইউজ করে কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, চলুন ওইদিকে দেখি সোনামা উঠেছে নাকি। সোনামা যদি না উঠে এদিকে কাচাকুচিগুলো সেরে নেবো। ওইদিকে রুমেতে দেখে পড়ে এলাম যে না, সোনামা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, সেই কারণে ভাবলাম এইদিকে কাচাকুচিগুলো সেরে নিই। এই মুহূর্তে আমার কাচাকুচি করা সব কিছুই হয়ে গিয়েছে। সব কটা জিনিস এবারে ভালো করে ধুয়ে পরে বালতিটাতে রেখে দেবো। তো যাই হোক, চলুন বাইরে ওয়েদারটা এখন হালকাই লাগছে, যাই হোক বাইরেতেই মেলে দিই। এই কিছুদিন হলো সকালে তো বাইরে জামা কাপড় মিলতেই পাচ্ছি না, একেবারে যে তারাগুলোতে মিলে থাকি ঘরের মধ্যে ওইখানেই মিল দিচ্ছিলাম। কারণ এই জামা কাপড়গুলি মিলছিলাম তার 10 থেকে 15 মিনিট বাদে আবার জল নামাচ্ছিল, সেই কারণে আর মিলছিলাম না। একেবারে যখন রোদ্দুর দিচ্ছিল হালকা হালকা তখন একেবারে মিলছিলাম। তবে আজকে দেখছি যে মনে হচ্ছে বৃষ্টি পড়বে না, তো সেই কারণে বিশেষ করে মিলতে আরম্ভ করেছি। আবারও যদি একটু পরে পড়ে যায় বৃষ্টি তাহলে কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যাবে। কারণ এই বর্ষাকালে বাচ্চা ছেলে নিয়ে ঘরের কাজ, এই ভিডিও শ্যুট, আবার যদি বারবার এই জামা কাপড় তোলাপাড়া করতে হয় তাহলে কি যে বিরক্ত লাগে। তেমন ভাবা তেমন কাজ, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হচ্ছিল। একটু মনে ভয় ভয় নিয়েই আমি জামা কাপড়গুলো মিলছিলাম, তারপরে দেখলাম আবারও বৃষ্টি নামিয়ে দিয়েছে। থাক, আর বাইরে মেলবো না। প্রতিদিন যেমন বাড়িতে মিলছিলাম সেরকম আজকে ওই ঘরের মধ্যেই মিলে দিই। এই বর্ষাকালে এলে বাড়ির বউদের এই কারণে বিশেষ করে কাজ পাকাতে দেরি হয়। রোদ্দুর দিলে জামা কাপড় মিলো, আবার জল পড়লে তুলো। ঘড়ির কাঁটায় সকালে 8:30 মতো বাজবে। এই মুহূর্তে ওইদিকে আমার ভাত চেপে গিয়েছে, আর আমি আর দিদিভাই দুজনে মিলে সবজিগুলোও বনিয়ে দিয়েছি। আজকে গিয়েছিল বাজার, আজকে আমাদের প্রথম পটল বেরিয়েছে, ওই পটল নিয়েই বাজার গিয়েছিল। তো বাজার থেকে এসে পরে বাবা বললো যে খামারে কটা মতো আম ধরেছে, ওই আমগুলো নিয়ে এসে পরে আজকে একটু কাঁচা আমের চাটনি করবি। বেশ অনেক দিন হলো কাঁচা আমের চাটনি খাইনি। ফটো পোস্ট করেছিলাম, সেই ফটো পোস্টে একটা দিদিভাই কিন্তু আমাদের এই আম গাছটা দেখতে চেয়েছিলেন, যে তোমাদের আম গাছটা একদিন দেখিও। এই যে দেখে নিন আমাদের আম গাছটা। এই আম গাছটা আমাদের প্রায় 12 মাসই ফল দিয়ে থাকে, তবে এই বর্ষাকালের টাইমটা একটু বেশি পরিমাণে আম ধরে জানেন তো। বেশ এক গাছ আম ধরে রয়েছে, তো আমি ওই 4টে মতো তুলেছি। এই 4টে মতো নিয়ে বাড়ি যাব, এগুলোরই আজকে আমের চাটনি করব। এদিকে আমগুলো এনে সবজি বানানোর কাছেই রেখে দিয়েছি। এদিকে ভাতটা দেখি কতটা দেরি রয়েছে, যদি একটুখানি দেরি থাকে আমগুলো বানাবো, না হলে একটু পরে বানাবো। দেখলাম যে আর একটুখানি দেরি রয়েছে, আর ভাতটা নামিয়ে পরে কি চাপাবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে আজকে আলু বাটনা করা হবে, ওইটাই তাহলে সেদ্ধ করতে দিতে পারবো, তাহলে বাটনাটা ততক্ষণকে পেস্ট করে নিই। তো যাই হোক, এইদিকে চলে এসেছি সরষেটা পেস্ট করার জন্য। আর এইদিকে এই কিছুদিন হলো সোনা পাপা যখন কেউ পেস্ট করছে, আমি বা দিদিভাই, তার কলে চেপে পড়ে এই যে মিক্সিটায় হাত দিতেও ভীষণ পরিমাণে পছন্দ করছে। ও দেখুন মুখে খাবার নিয়ে বসে রয়েছে, কিন্তু আর হাসতে পারছে না বেচারা, ওই যে মুখের খাবারটা বেরিয়ে যাবে। আপনাদেরকে তো বলি যে সোনা পাপা মুখে খাবার নিয়ে বেশ অনেকক্ষণ রেখে দেয়, এই যে দেখতেই পারছেন যে কতক্ষণ ধরে রেখে দিয়েছে। যাই হোক, ওইদিকে সরিষার পেস্ট করে দিয়ে এসে পরেই এইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে এই মুহূর্তে আলু বাটনাটা সেদ্ধ করতে দিচ্ছি। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমাদের ওই আলু
বাটনার রেসিপিটা একদিন দিও তো। যে আজকে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, তার মধ্যে সর্ষে বাটনা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বাটনাটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এদিকে ততক্ষণকে আলু বাটনাগুলো সেদ্ধ হোক, ততক্ষণকে না হয় আমি এদিকে আমগুলো বনিয়ে নিই। 4টে আম এনেছি, এই 4টে আমেরই কিন্তু কাঁচা আমের চাটনি করা হবে। আজকে দাদা ভাই আর একটা দাদা খাবে বললো ডেকোরেটার্সের। তাহলে আমাদের বাড়িতে যেহেতু আমরা প্রত্যেকদিন 4 জনা খেয়ে থাকি, তো আজকে দাদাকে নিয়ে 5 জনা, আর ওই যে আরেকটা দাদা ভাই খাবে বলছে 6 জনা। এই 4টে যদি আম না দেওয়া হয় তাহলে তো কোলাবে না। আর আমাদের বাড়িতে দাদা ভাই আর বাবা এই কাঁচা আমের চাটনিটা কিন্তু ভীষণই পছন্দ করে, তো সেই কারণে ওদের জন্য তো একটু বেশি করেই করতে হবে। তো সেই কারণে 4টে মতো আমে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে আমগুলো কচি হবে, তবে কিন্তু না, আমগুলো কচি না, ভিতরে আবার আটিও হয়ে গিয়েছে। বেশ ভালোই হয়েছে, আমার তো আটি খেতে বেশ ভালো লাগে। এদিকে আমটা বনিয়ে সোনামাকে খাইয়ে দিয়েছি, তো ঘুম পাড়াতে গিয়েছিলাম। আজকে আবার সোনামা ঘুমালো না, আজকে একটু দেরি করে উঠেছে অবশ্য। তবুও ভাবলাম যদি ঘুমিয়ে যায়, তো সেই কারণে একবার মতো ঘুম পাড়াতে গিয়েছিলাম। আজকে সোনামা সোনা পাপা কেউই কিন্তু ঘুমায়নি, দুজনাই আজকে একটু দেরি করে উঠেছিল। যাই হোক, দুজনের মধ্যে যখন কেউ ঘুমায়নি, আমরা দুজনার কাজে লেগে পড়েছি। ওইদিকে দিদিভাই তরকারির পেঁয়াজ রসুন ছাড়াতে রয়েছে, ওইদিকে দিদিভাই পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছে। এদিকে আমি আলু বান্ডাগুলো ভেজে নিচ্ছি। আলু বান্ডাগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, তারপরে তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু একদম ভীষণ জালে ভাজা চলবে না, তাহলে কিন্তু তলটা খরে খরে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো সেই কারণে এটা হালকা আছে ভাজবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আলু বাটনা ভাজা চাপিয়েই ওইদিকে দিদিভাই সবজি তরকারিটা করে নিয়েছিল। এই মুহূর্তে আমি চাপাচ্ছি আমের চাটনিটা। তো আমি চাটনির মধ্যে সবার প্রথম তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে আমগুলো কেটে রেখেছিলাম ওই আমগুলোও দিয়ে দিলাম। আমগুলো একবার মতো ভালো করে নাড়াচাড়া করার পরে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এরপরে আর একবার মতো ভালো করে কষিয়ে নেব। এই আমটা যেহেতু কচি নয়, তো সেই কারণে কষাতে কষাতে সেদ্ধ হবে না, আমি তো বুঝতেই পারছি। তো সেই কারণে একটুখানি কষানোর পরেই পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। আমাদের হাতের কাছে গুড় ছিল না, তাছাড়া কিন্তু গুড়টাই দিতাম, তো সেই কারণে চিনিটাই দিয়ে দিলাম। এই যে চিনিটা দেওয়ার পরেই বেশ ভালো মতো জল ছেড়ে গিয়েছে। তবে এই জলেতে মনে হচ্ছে আমটা সেদ্ধ হবে না, আর একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিই। একটু যদি বেশি পরিমাণে জল দেওয়া হয়, এই আমগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তাছাড়া কিন্তু সেদ্ধ হতে চাইবে না। এই জালটা কমিয়ে দিয়েছি, ততক্ষণকে আমের চাটনিটা সেদ্ধ হোক, ততক্ষণকে ওইদিকে গ্যাসটা এখনো পর্যন্ত মুছতে রয়েছে। গ্যাসটা না হয় ততক্ষণকে মুছে দিই। দিদিভাই ওইদিকে গিয়েছে কল পাড়তে, বেশ অনেকগুলো বাসনপত্র রয়েছে, ওগুলো ধোয়া মাজা করার জন্য। দুদিকে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো পর্যন্ত ছেলেগুলো ঘুমায়নি, ওদের স্নানও হয়নি। চলুন কাজকর্মগুলো সারতে সারতেই একটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। সোমবারের যে ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ব্লগটাতে একটা দিদিভাই কমেন্ট করেছেন, বুড়ি শাশুড়িকে রান্না করিয়ে খুব হ্যাপি এনারা, তাই যা বুঝলাম এনারা দুই বইয়েই পাপি। সবার প্রথমে একটা কথাই বলবো যে দিদিভাই তুমি পুরো ভিডিওটা আগে প্রথমে দেখবে, তারপরে একটা আজে বাজে কমেন্ট করতে আসবে। যারা ব্লগ ভিডিও বানায় বা এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে, তারা সকলেই জানে যে প্রত্যেকটা ভিডিওর ইন্ট্রোতে একটু কিছু ইন্টারেস্টিং রাখতে হয়, সেটা কিন্তু পাবলিক আপনার ভিডিও দেখবে না। তো সেই কারণে আমি জাস্ট ইন্ট্রোতে একটুখানি ওই রকম বলেছিলাম। আমাদের কিন্তু মনোভাব ওই রকম কখনোই নয়। আর যারা আমাদের ডেলি ব্লগ দেখে তারা হয়তো জানবে যে প্রত্যেক দিনের রান্নাটা কে করে, আমাদের বুড়ি শাশুড়ি নাকি আমরা দুই বইয়ে। পুরো রান্নাটা যে আমার শাশুড়ি মা করেছিল সেদিনকে তা কিন্তু নয়, আমি কিছুটা করেছিলাম আর কিছুটা শাশুড়ি মা করেছিল। সেই দিনকে দিদিভাই গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। তাছাড়া কিন্তু দুই জায়েই আমরা প্রত্যেক দিনের রান্নাটা সেরে নিই। বলেছেন বুড়ি শাশুড়ি, আমার শাশুড়িকে দেখে কি বুড়ি মনে হয়েছে? আমার শাশুড়ির এখনও যথেষ্ট ক্ষমতা রয়েছে। শাশুড়ি মা ঘরে কোনো কাজ না করলেও মাঠে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে। তো সেই কারণে আমার শাশুড়ি মাকে বুড়ি একদমই বলবেন না। শাশুড়ি মা এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে ইয়াং রয়েছে। আর আপনি যেই মন্তব্যটা করেছেন, আপনি বোধহয় আপনার শাশুড়িকে বুড়ি মনে করেন আর আপনার শাশুড়িকেও ওই রকম খাটাতে চান। যদি আমার শাশুড়ি মাকে খাটানোর ইচ্ছা থাকতো তাহলে কিন্তু অনেক রকম করে খাটাতে পারতাম। আমাদের বাড়িতে দুটো মতো বাচ্চা ছেলে রয়েছে, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়েও আমাদের যতই কষ্ট হোক না কেন প্রত্যেকদিন রান্না বান্না বাড়ির যাবতীয় যা কাজ থাকে সব কিছুই কমপ্লিট করি। 2 সেকেন্ডের ভিডিও দেখে আমাদের বাড়ি কে কী করছে না করছে বা আমাদের বাড়ির লোকের সম্বন্ধে কোনো রকম জাজ করতে আসবেন না। যাই হোক, জানি যে ভিডিও করলে একটা দুটো পাবলিকের এরকম বাজে বাজে কমেন্ট শুনতেই হবে, ওগুলোতে আমি কান দিই না। যারা আমাকে ভালোবাসে তাদের সাপোর্ট পেলেই চলবে। এখন ঘড়ির কাটায় বিকালে 4:30 মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে নিয়ে এসেছি মায়ের বাড়িতে। আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেইছিলাম যে কালকের থেকে ভাবছি আর কাউকে নিয়ে যাব না, একাই যাব। এর আগের দিনকেও কিন্তু একাই এসেছিলাম, তবে সেদিনকে আর ভিডিও করা হয়নি। বাইরে যদি বুনুদেরকে ডাকতাম আসতো অবশ্য, তবে প্রত্যেক দিন না সবাইকে আর ডাকতে ইচ্ছা করে না। আর প্রথম দিনকে একটু ভয় লাগছিল, গা ছমছম লাগছিল,
এত বড় বাড়ির মধ্যে আমি আর সোনামা একা। তবে যখন ছাদেতে উঠে যাচ্ছি তখন কিন্তু আর কোনো রকম ভয় লাগছে না। ওই যে উপরটা পার করে আসছি ওইখানটাতে একটু ভয় লাগছে। তো যাই হোক, এই যে এইদিকে দেখুন আমার সোনামাটা এসে পড়ে আগের দিনকে যে মাম্পি বুনু আমার সাথে এসেছিল ওই মাম্পি বুনুর মাকেই টাটা দিচ্ছে। আমার সোনামা যাকে একটুখানি চিনে যায় তার সাথে কিন্তু বেশ খেলা করে। আর এই যে দেখুন ধারটায় কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে, এই কারণে ওকে আমার একা একা ভিডিও আপলোড দিতে আসতে ভয় লাগে। কারণ আমি হয়তো ভিডিও আপলোড দেবো, ও হয়তো 1 সেকেন্ডের মধ্যে কোনো দিকে ছুটে চলে যাবে। তখন যদি ছোটোখাটো কোনো বিপদ হয়ে যায়, এই ভয়টার জন্যই আমার একা একা আসতে ইচ্ছা করে না। তবে কোনো কিছু করার নেই, জানেন তো, আমার প্রত্যেক দিন কাউকে বলতে ইচ্ছা করে না, তো সেই কারণে একা একাই চলে আসি। আর একটা দুটো জায়গায় বেশ ভালো নেটওয়ার্ক যায়, একটু সরে গেলেই নেটওয়ার্কটাও সরে যায়, তো সেই কারণে একটু বেশি অসুবিধা হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আপলোড দিয়ে এসে পরেই বাড়িতে আমি আর দিদিভাই দুজনে মিলে রুটিগুলো করে নিয়েছিলাম। রুটিগুলো করার পরে এরপরে আমি খেতে বসছি। আজকে দুপুরের ভাতটা সেই রকম ভালোভাবে খাইনি, তো সেই কারণে ঘুম থেকে উঠে পরেই খিদে পেয়েছিল। ভাবলাম যে ভিডিও আপলোড দিই, তারপর বিকালে টুকিটাকি যে কাজগুলো থাকে ওই কাজগুলো সম্পূর্ণ করি, তারপরে মুড়ি খাবারটা খেতে বসবো। কিন্তু বললামই যে বাবা গিয়েছিল বাজার, তো ওই বাজার থেকেই বেশ অনেকগুলো টমেটো এনেছে, তার থেকে দুটো মতো টমেটো কেটে নিয়েছি। ভেবেছিলাম যে আজকে টমেটো পাকা আর মুড়ি খাবো। এইদিকে আবার দিদিভাই বেশ অনেকগুলো দিল চানাচুর, তো আমি একটা মতো কাঁচা লঙ্কাও নিয়েছি। এই চানাচুর, অল্প পরিমাণে সর্ষের তেল আর এই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি কী যে ভালো লাগে। ওইদিকে দিদিভাই আবার করছে চা। টমেটো পাকা মুড়িটা বেশ অনেক দিন হলো খাইনি, তো অনেক দিন পর খাচ্ছি, তো আর লোভ সামলাতে পারছি না। ওইদিকে দিদিভাই ততক্ষণকে চাটা করছে করুক, ততক্ষণকে আমি বেশ খাবল খেয়ে নিই, কারণ আমার আর লোভ সামলানো যাচ্ছে না। তার সঙ্গে রয়েছে আবার চানাচুর। তো যাই হোক, ওই 1-2 খাবল খেয়েছি, তারপরে এদিকে দিদিভাই নিয়ে চলে এসেছে চাটা। দিদিভাই প্রথমে বললো তোর সাথে 2 খাবল মুড়ি খাবো, তারপরে বললো যে না আর মুড়ি খাবো না, আমি একেবারেই রুটি খেয়ে নিই। দিদিভাই প্রত্যেক দিন এই বিকাল টাইমে রুটিটা খেয়ে থাকে, তো সেই কারণে দিদিভাই বললো যে আর মুড়ি খাবো না, মুড়ি যদি 2 খাবল খেয়ে নিই তাহলে আর রুটিগুলো খেতে পারবো না। চলুন আজকে বিকালের মুড়ি খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।